তখন শুনলাম এই এলাকায় একজন দিনমজুর লোক মারা গেছে, তার 3টা মেয়ে রেখে সে মারা গেছে, স্ত্রী রাখেন, তার কোনো ব্যবস্থা নেই। তো বাড়িতে গিয়ে শুনলাম যে এই লোকটার দাফনের জায়গা ছিল না, কোন কবরস্থানে তার ওই এলাকায় ঈশান গোবর্ধনে সব পারিবারিক কবরস্থান, এখন কেউ জায়গা দেয় না। উনি গরিব মানুষ, দিনমজুর, তার 3টা মেয়ে, 2টা মেয়ে বিয়ে হয়েছে দিনমজুরের সাথে, স্ত্রী আর ছোট্ট একটা বাচ্চা। 3 দিন হলো মারা গেছে। আমি 3 দিনের দিনে বাড়িতে গেলাম, তখন আমি শুনলাম যে একটু জায়গা তার হয় নাই, তারপরে সৌদি আরবের থেকে এক লোক তাকে সে ফোন করে একটা জায়গার ব্যবস্থা করে দিচ্ছে, তারপর তার কবর হয়েছে। ভাই, এই আল্লাহ দুনিয়াতে আল্লাহ তাআলা কোরআন শরীফ বলছে, এই মাটি থেকে তোমাকে আমি সৃষ্টি করেছি, আর এই মাটিতে তোমাকে আমি মিশিয়ে দিব, আর এই মাটির থেকে আবার তোমাকে আমি পুনর্জন্ম করব। এই তো সেই মাটি যদি আমার এক ভাই আজকে তার কপালে না, যদি মৃত্যুর পর এর যে দুঃখের আর কিছু আছে? আর এইরকম একটা মহৎ কাজের জন্য আজকে আপনারা ডাকছেন, আমি না আসতে পারি? এই জন্য ঢাকার থেকে আমি দৌড়াই চলে গেছি। এই জন্য আমি ওই ঈশান কুমার কোর্টে ঘোষণা করছিলাম যে আপনারা একটা জায়গা ঠিক করেন, আমি একটা জায়গা কিনে দেব। তো জায়গা তারা ঠিক করলো। এখন আইসা কয় কি যে ভাই জায়গা তো ঠিক করছে, টাকা দেন। আমি এই আপনাদের মুখে শুনলাম একটা ঐতিহ্যবাহী কবরস্থান, ওইটাই হচ্ছে আপনার আমার পার্মানেন্ট ঠিকানা। ওখানে চিরদিন থাকতে হবে। আর হাদিসে আসছে কবরে নামানোর পরে 3টা প্রশ্ন জবাব দিতে হবে। কোন কারণ কেবে প্রশ্ন 3টা জানাই দিছে, আগে প্রশ্ন আউট করে দিছে। প্রশ্ন 3টা কে? তোমার রব কে? আল্লাহ। তোমার নবী কে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তোমার ধর্ম কে? ইসলাম। তাই তো বলে দিলাম, কিন্তু কবরে নামার পর এই জবান আল্লাহ তাআলা বলে দিবে, কিন্তু মুখ দিয়ে আসবে না যদি তার আমল সহি না হয়। যদি তার আমল সহি না, আর আমল সহি হইতে পারে কার? যিনি হালাল রিজিক খান।